হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি এই ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, রান্নাঘরে এসেছি বেশ অনেকক্ষণ আগেই, আর আগেই এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ওদিকটায় ভাত হচ্ছে আর এইদিকে আমি একটা পাঁচমেশালি সবজি করছি। আর জানো তো, অন্যদিন সবজি করলে আমি সবজিটাকে আগে সেদ্ধ করে নিই, তারপরে আর কি এটাকে রান্না করি। তো আজকে তার উল্টোটা করলাম। আজকে সবজিটাকে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এদিকে দেখো সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটা করলে মনে হয় বেশি খেতে ভালো লাগে। তো দেখো, সবজিটা সেদ্ধ করে আবারও নামিয়ে নিয়েছি। তো যেহেতু পাঁচমেশালি সবজির সঙ্গে মিষ্টি কুমড়োও রয়েছে, তো তার মধ্যে একটুখানি চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো এটা রেডি হয়ে গেছে, তাই এটা নামিয়ে নিলাম। আর সবজিটা তো হয়ে গেল, তো চলো এখন রুটিগুলো করে ফেলি। তো এই যে দেখো, রুটিগুলো আগেই বেলে নিয়েছি আর এখন এগুলোকে ভালো করে সেঁকে নেব। তো কি বলো তো, এই তাওয়াটার যেহেতু সাইড রয়েছে, তো উল্টাতে না ভীষণ অসুবিধা হয়। আর রুটির তাওয়াতে দেখবে যদি সাইডের ওই ধারগুলো না থাকে, তাহলে রুটি করতে কিন্তু ভীষণ সুবিধা হয়। এই দেখো দিচ্ছি, কিন্তু সবসময় রুটিটা কিন্তু এক পাশে হয়ে যাচ্ছে। তো দেখো, রুটিটা সেঁকে হাজব্যান্ডকে খাবারটাও দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। তো আজকে করব মৌরলা মাছ দিয়ে এই যে আলু, শিম, বেগুন দিয়ে একটা তরকারি। মানে যেরকম ছোট ছোট মাছ সেরকমই কিন্তু ছোট ছোট করে সবজিগুলো কাটা হয়েছে। তো এখানে ওই যে একটু মেথি ফোড়ন দিয়ে, একটু লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওগুলো দিয়েই ভালো করে ভেজে নিয়ে তারপরে আর কি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি। তো এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। তো দেখো, লঙ্কাটা তো আগে দেওয়া হয়েছিল না, তো এখানে কয়েকটা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। আর পাশে একটু গরম জল বসিয়েছিলাম। তো রান্নায় আমি জানো তো সবসময় একটু গরম জলই ব্যবহার করি। তো রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়, তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো দেখো, মাছগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছগুলো, সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে দেবো। তো দেখো, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এখন এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাও আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, তারপরে আর কি তরকারিটা নামিয়ে নেব। তো এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো চলো, রান্না মোটামুটি হয়ে গেল, এখন ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিই। তো এই দেখো, ভাতটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে ওই যে একটু পাঁচমেশালি সবজি আর এই যে মৌরলা মাছের ঝোল, তো এটা দিয়ে আজকে লাঞ্চটা দিয়ে দেবো। তো এদিকে কিন্তু এখনও রান্না বাকি রয়েছে, একটু ডাল করতে হবে আর সবার জন্য একটু চা করতে হবে। তো আগে হাজব্যান্ডকে এগুলো গুছিয়ে দিয়ে তারপরে আর কি রোজকার মতো বাকি রান্নাটা যেভাবে করি সেভাবেই কমপ্লিট করে নেব। তো আজকে তো বাবাইয়েরও স্কুল রয়েছে আর এই সপ্তাহে জানো তো হাজব্যান্ডেরও ছুটি রয়েছে। তো বাবাইয়ের তো এমনিতেই স্যাটারডে সানডে ছুটি থাকে আর হাজব্যান্ডেরও কিন্তু সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। তো সেই মতো করে কালকে যেহেতু ফোর্থ স্যাটারডে পড়ছে, তো সেই জন্য হাজব্যান্ডেরও ছুটি থাকবে। তো দেখো, সকালে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে উপরে চলে এসে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে বাবাইকে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে একেবারে রেডি করে নিয়েছি আর এখন গিয়ে কিন্তু ওকে খাবারটা খাইয়ে দেব। তো টিফিনটা করা হয়নি, তো ওকে ভাবছি আজকে টিফিনে একটু লুচি দেবো। তো ওকে এই যে পুরোপুরি রেডি করে নিয়ে তারপরে আর কি নিচে যাব। তো তারপরে দেখো, এখানে বাবাইকে একটু খাবার দিয়ে দিলাম। ও নিজে নিজে খেতে থাকবে আর ততক্ষণে আমি ওর টিফিনটা করে নেব। তো টিফিনে ওই যে বললাম একটু লুচি দেবো, তো চাউমিন, ম্যাগি এগুলো তো অল্টারনেট করে নিয়ে থাকে, তাই ভাবলাম আজকে ওকে একটু লুচি করে দিই। আর সঙ্গে একটু বোঁদেও দিয়ে দেবো, তো লুচি দিয়ে আর বোঁদে দিয়ে খেয়ে নেবে। তো এখন ঘড়িতে ওই 10টা মতো বাজছে আর 10টার মধ্যেই কিন্তু বাবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর ওদিকে 10টা 10-15-র মধ্যেই কিন্তু ওর গাড়িটা চলে আসে। তো এই যে ব্যাগটা ও নিজেই গুছিয়ে নিয়েছিল আর এখন আমি ওর টিফিন বক্স, জলের বোতলটা গুছিয়ে দিলাম আর বাবা এখন যাবে ওকে গাড়িতে তুলে দিতে। তো ও নিজে নিজেই জুতো পরছিল, তো তাই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। আর এদিকে বাবাই আমাকে আবার একটু বাই করতে আসলো। তো এই যে সকাল থেকে এতটা টাইম খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, মাঝে মধ্যে ওর উপর রাগও হয়ে যায়। তো এই যে এখন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওকে যে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তো এখন থেকে ওকে আবার মিস করতে শুরু করব। আবার যখন স্কুল থেকে ফিরবে তখনও কিন্তু আবার সেই ছুটোছুটি করবে, লাফালাফি করবে, তখন কিন্তু আবার বিরক্ত হয়ে যাব। তো তারপরে দেখো, বাবাই তো স্কুলে বেরিয়ে গেল
আর আমরাও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো আমি একেবারে ফ্রি হয়ে উপরে চলে এসেছি। তো এই যে সকালে যেহেতু বিছানাটা তোলা হয় না, তো এখন আর কি বিছানাটা তুলে নেব। আর উপরের আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোও কিন্তু একে একে গুছিয়ে নেব। তো ওই যে অনেক সকালে উঠি, তাই মনে হয় যে এই বেলাটা একটু ঘুমিয়ে নিই, কিন্তু কি বলতো, এখন যদি একটু ঘুমিয়ে যাই তাহলে কিন্তু কাজ করতে করতে অনেক বেলা হয়ে যাবে। তো সেই জন্য এখন ঘুম পেলেও আর কি ঘুমটা এখন আর হয় না। ঘুমটা কখন পাই বলো তো? দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই সময়টা প্রচণ্ড ঘুম পাই, কিন্তু ওই সময়টা ঘুমোলে আর হয় না। যেহেতু বাবাই চলে আসে তার পরপরই, তো ও এলে পরে ওকে আবার ফ্রেশ করিয়ে খাওয়াতে হয়, তারপরে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই ওকে আবার পড়াতে চলে আসে। তো সেই জন্য আর কি শোয়াটা আমার আর হয়ে ওঠে না। আর যেদিন দেখবে একটু ভিডিও শ্যুট করা না থাকে বা একটু ফ্রি থাকি, সেই দিন আবার ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে নিই। তো দেখো বিছানাটা গুছিয়ে এই যে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নেব, তারপরে তো উপরের সমস্ত ঘরগুলো পড়ে রয়েছে সব কিছুই আস্তে আস্তে গোছগাছ করে নেব। মিলিস ব্লগ থেকে দিদিভাই লিখেছে, কেমন আছো দিদি, তোমার ভিডিও কয়েকদিন ধরেই দেখছি, বেশ ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, এক কথায় হ্যাপি সানডে, খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমি জানো তো তোমার চ্যানেলটাও ঘুরে এসেছি, তোমার আবৃত্তি আমার ভীষণ ভালো লাগে। আরও বেশ কয়েকজনের ব্লগ আমি দেখেছি, সবাই কিন্তু খুব সুন্দর ব্লগ বানায়। তো এইভাবে তোমরা এগিয়ে যেতে থাকো, আশা করছি তোমরাও খুব তাড়াতাড়ি সফল হবে। সবাই মিলে একসাথে পথ চলবো, খুব ভালো লাগবে। কৌশিকীর সারাদিন থেকে দিদিভাই লিখেছে, আমিও ব্লগ করি, পারলে ঘুরে এসো আমার চ্যানেল থেকে। অবশ্যই যাব দিদিভাই। তো কি বলো তো, এই যে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে যে ভিডিও শ্যুট করতে হয়, এগুলো যখন এডিট করতে বসি, কোথা দিয়ে যে 2-3 ঘন্টা বেরিয়ে যায় বুঝেই উঠতে পারি না। তাছাড়া তো সংসারের অন্যান্য কাজকর্ম থাকে, তো নিজের ব্লগটা কমপ্লিট করা ছাড়া খুব একটা বেশি অন্যের ব্লগ আমার দেখে ওঠা হয় না। তবুও আমি চেষ্টা করি, যারা আমার ভিডিওতে কমেন্ট করে বা আমি জানতে পারি যারা ব্লগ করে, আমি কিন্তু একবার হলেও তাদের চ্যানেল থেকে ঘুরে আসি। তিথি ঘোষ দিদিভাই লিখেছে, লাইক দিয়ে শুরু করলাম, খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো। এই কড়াইতে আমারও আছে, আমারও 3000 টাকা দাম নিয়েছিল। হ্যাঁ গো, এই কড়াই বিভিন্ন রকমের আছে। তো অনেক সময় জানো তো, এই যে কড়াইয়ের যে লিডটা হয় এটার উপরও দামের এদিক ওদিক হয়। আমি দেখেছি যেগুলো স্টিলের ঢাকনা থাকে সেগুলো হচ্ছে দামটা একটু কম, আর যেগুলোর ঢাকনাটা কাচের সেগুলোর দামটা একটু বেশি। পূজা লিখেছে, তোমার কথা, তোমার ঘর খুবই সুন্দর, খুব সুন্দর কচুরি। তো থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। সুস্মিতা দিভাই লিখেছে, আলুর দম, মটরশুঁটির কচুরি কার না ভালো লাগে বলো, বিশেষ করে বাঙালিদের। হ্যাঁ গো দিদিভাই, আমারও জানো তো লুচি পুরি এগুলো খেতেই বেশি ভালো লাগে, কিন্তু রোজ রোজ তো এগুলো খাওয়া সম্ভব হয় না, আর খাওয়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো না। তো ওই সপ্তাহে বা মাসে একদিন অন্তত একটু করে থাকি। তো তারপরে দেখো আমার বেডরুমটা ক্লিন করে এদিকে ডাইনিংয়ে চলে এলাম। তো এসে ওদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি, আর এই যে ডাইনিং টেবিলটা যেহেতু অনেক দিন ব্যবহার করা হয় না, তাই এটা একটু নোংরা হয়েছিল। তো দেখো সমস্ত কিছু ডাইনিং টেবিল থেকে সরিয়ে নিয়েছি, আর এখন একটু কলিন দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর উপরে যে জিনিসগুলো রাখি, যেমন জলের বোতল, কাচের গ্লাসগুলো, তো ওগুলোকে ভাবছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবারও সুন্দর করে গুছিয়ে রাখবো। আর জানো তো এখন কিন্তু বাড়িতে আমি একদমই একা, কারণ বাবা মা একটা কাজে বেরিয়েছে, আর বাবাই তো স্কুলে, হাজব্যান্ডও অফিসে। তো নিজের মতো এক মনে কাজ করে চলেছি। আর আজকে খেতে যেতে দেরি হলেও ডাকার কিন্তু কেউ নেই। আজকে আমি আমার ইচ্ছে মতো অনেক সময় নিয়ে কাজ করতে পারবো, মানে ওই যে নির্দিষ্ট টাইমের মধ্যে স্নান না করলেও চলবে। তো দেখো এখানে বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলগুলো ভরে ট্রেটাও ভালো করে ধুয়ে আবারও এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে এখানে দুটো গ্লাস আমাকে সবসময় ধুয়েই রাখতে হয়, কারণ বাবা আর হাজব্যান্ড গ্লাসে করে জল খায়। তো এখানে ওই যে আমার যে মুখশুদ্ধি বা নুনের যে ট্রেটা ছিল, ওটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপরে এই দেখো যেভাবে আমি আমার টেবিলটাকে অর্গানাইজ করি সেভাবেই কিন্তু আবার নতুন করে করে নিলাম। তো এটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো রান্নাঘরে যেহেতু একটু জল ভরলাম, তারপরে এদিকে দুধ জাল করেছি। তো এখন রান্নাঘরটা ওই জন্য ভালো করে মুছে নেব। মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা আর বাকি রুম দুটো বাকি রয়েছে। তো রান্নাঘরটা ক্লিন করে বাকি রুমগুলো মোটামুটি গোছানোই থাকে, তো ওগুলোও হালকা পাতলা ক্লিন করে তারপরে যাব স্নান করতে।
ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, তুমি খুব ভালো, তোমার কথাতেই বোঝা যায় কি সুন্দর সবাইকে নিয়ে থাকো। হ্যাঁ গো দিদিভাই, সংসারের মধ্যে থাকতে গেলে না ভালো খারাপ সব কিছুই থাকে। আমিও কিন্তু মাঝে মধ্যে রিয়্যাক্ট করে ফেলি, রেগে যাই, কিন্তু পরে আবার যখন প্রত্যেকের হাসি মুখটা দেখি তখন কিন্তু সমস্ত রাগ অভিমান সব কিছুই ভুলে যায়। তো এটাই বোধহয় সংসারের নিয়ম। তো তারপরে দেখো রান্নাঘরটা এদিকে প্রায় হয়ে এসেছে, আর এখন বাকি যে বেডরুমগুলো আছে। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে, তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই, একটু খারাপ লাগছিল গো, লাভ ইউ দিদিভাই, ভালো থেকো। লাভ ইউ টু দিদিভাই। কি বলো তো, এই যে তোমরা এত সবাই কমেন্ট করো, সবার কমেন্ট না পড়ে ওঠা যায় না, আর মাঝে মধ্যে দু একজনের তো বাদ চলেই যায়। তো এদিন হয়তো তাদের মধ্যে তুমিও পড়ে গেছিলে, তাই কিন্তু তোমার কমেন্টটা আর পড়া হয়নি। তো আজকে দেখো তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ে ফেলেছি। তো তারপরে দেখো স্নান দান কমপ্লিট করে কিছু জামা কাপড় হয়েছিল, সেগুলোই এখন ছাদে দিতে এলাম। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কেমন, একেবারেই রোদ নেই, কেমন একটা মেঘলা মেঘলা ভাব। তো এই যে অল্প কিছুই ছিল আর কি জামা কাপড়, তো সেগুলোই এখন মেলে দিলাম। আর হাজব্যান্ড দেখছি কি আমাদের ছাদের যে দড়িগুলো ছিঁড়ে গেছিলো সেগুলো আবার কিন্তু নতুন করে বেঁধে দিয়েছে। তো এই কাজগুলো যে কখন করেছে আমি কিন্তু কিছুই জানি না। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটা কমপ্লিট করলেই আর কি দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর ওই যে বললাম আজকে আমি বাড়িতে একা, না হলে কিন্তু এতক্ষণে খাওয়ার জন্য ডাক চলে আসতো। তো বাবাই আসবে ওই 4টের সময়, আর এখন ঘড়িতে ওই 2:30 মতো বাজছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে আসতে ওই 3টে মতো বেজে যায়। আর তারপরে ঘরে এসে একটুখানি বসতে না বসতেই কখন যে 4টে বেজে যায়। আর ওই 4:10-এর সময় বাবাইয়ের গাড়িটা চলে আসে। তো তখন আবার ওকে নিয়ে এসে ওকে রেডি করাতে হয়, মানে ফ্রেশ করাতে হয়, ওকে খাবার খাওয়াতে হয়। তো এইভাবেই আর কি সারা দিনটা আমার কেটে যায়। তো দেখো ঠাকুর ঘরে সমস্ত কিছু ওই যে বললাম গোছানোই ছিল। তো এখন একটু চন্দন বেটে নিচ্ছি, তারপরেই আর কি পুজোটা কমপ্লিট করে নেব। মিলিস ব্লগ থেকে দিদিভাই লিখেছে, কেমন আছো দিদি, তোমার ভিডিও কয়েকদিন ধরেই দেখছি, ভালো লাগে, তোমার প্রতিটা শাখা পলার ডিজাইনগুলো দারুণ, ওগুলো একটু ভালো করে দেখাবে প্লিজ, আর চাকদার কোন দোকান থেকে নিয়েছো নামটা জানিও প্লিজ। তো প্রথমেই বলি এগুলো আমি কিন্তু চাকদা থেকে নিইনি, আর অবশ্যই আমি সময় পেলে একটা ভিডিওতে শাখা পলার ডিজাইনগুলো তোমাকে দেখিয়ে দেব। আর এগুলো আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে, ছুটির দিনে একটু ঘুমোতে বেশ ভালোই লাগে, কাজের চাপটা একটু কম থাকে। হ্যাঁ গো দিদিভাই, ছুটির দিনটার জন্যই আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি, যে ওই দিনটা এলে অন্তত আমাকে ওই সকালবেলার ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে হবে না। সকালবেলা উঠে অন্যান্য কাজ করে নেওয়া যায় ঠিক আছে, কিন্তু একেবারে সকালে উঠেই আগে রান্নাঘরে যেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তারপরে লিখেছে দীপালি মাইতি দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। তারপরে কমেন্ট করেছে ব্লগিং উইথ অর্চনা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো পুজোটা কমপ্লিট করে চুলটা আসছে, সিঁদুরটাও পরে নিলাম, আর এখন নিচে যাব খাওয়া দাওয়া করতে। তো মা বাবা কিন্তু এখনও ফেরেনি, আর এদিকে আমাদের কাকিমাও কিন্তু কাজ করতে চলে এসেছে। তো দেখো কাকিমা এই বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, তো এগুলোই এখন জল ঝরাতে দিয়ে দেব। আর এদিকে আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবাও স্কুল থেকে চলে এসছে, ওকেও খাইয়ে দিয়েছি, আর বাবাইকে এখন পড়াতে এসছে। তো মা যদি বাড়িতে থাকতেন তাহলে এই বাসন রাখার কাজগুলো মাই করে থাকতেন। তো এখন হলো সন্ধ্যাবেলা, আর হাজব্যান্ড কিছু চপ সিঙ্গারা এনেছে, তো সেটাই ওকে চায়ের সঙ্গে দেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।